এমডন হ্যাঁ মাছ পরে ধর আগে একটা গান গা। গান গাইতাম? হ্যাঁ। মনে যারে চাই তারে কি ভুলিতে গো পারি, তারে কি ভুলিতে। দাদা বইসে গান গাইতে হইব, এমনি ভালো লাগতেছে না, চলে আসেন মাছ পরে ধরবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গানটা তো অসাধারণ গাইছে। দারুন দারুন। বসেন বসেন বসেন। কি গান শোনালেন, এটা পাগল বানাইলেন তো। মানুষ তো সব দলে গেছে বেটা। হ্যাঁ হ্যাঁ কেউ ভাই আপনাকে গান শুনতে আসছেন, ওনার গান শুনে চলে আসছেন? হ্যাঁ তোর কণ্ঠে সবাই মানে কাট করে আবার গুছাও। মনে যারে চাই তারে কি ভুলিতে গো পারি, তারে কি ভুলিতে গো পারি। পরের কথায় রে প্রাণে যারে চায় বন্ধুরে, ও বন্ধু মনে যারে চায়। গাছের বড় হয় শিকড় বাকো, মাছের বড় হয় পানি। গাছের বড় হয় শিকড় বাকো, মাছের বল হয় পানি। তুমি আমার শীতের কাথা, উজলা গড়ের চাউনি রে। মনে যারে চায় বন্ধুরে, ও বন্ধু প্রাণে যারে চাই তারে কি ভুলিতে গো পারি, তারে কি ভুলিতে গো পারি। পরের কথায় রে প্রাণে যারে চায় বন্ধুরে। অসাধারণ হয়েছে তো দর্শক, কি বলবো। এই যে দেখেন ওনার সাথে আসছিলাম মাছ ধরতে, তারপরে এত সুন্দর একটা গান শোনাইলো, মানে ভাই আজকে তো মন চাইতেছে যে কাজ কাম পালায় রেখে আপনার শুধু গানই শুনি। ঠিক ঠিক। কেমন লাগতেছে ওনার গানটা? আপনি কি ওনার গান শুনে চলে আসছেন? চিন্তা করেন, আপনার গান শুনে আমরা শুনতাম যে বাঁশি বাজাইলে নাকি মেয়েরা চলে আসে, আর আপনার গান শুনে দেখেন অসংখ্য লোক বাড়ি থেকে চলে আসছে। তো কি আছে আপনার কণ্ঠের মধ্যে, কি এমন জাদু আছে? গান হচ্ছে ছোটবেলায় গাই, এই মাছ ধরি বা কাজ করি, গান টান গাই। যখন যেটা করেন এর পাকে পাকে একটা খালি গলায় গান টান মানে। তো এই গান গায়ে কি মানে এখন পর্যন্ত কয়টা মেয়েরে পড়াইছে? এরকম অনেকে আমার গানের প্রেমে পড়ে না এখনো কেউ? অনেকে আমার ইয়ে করছে, মানে যে ভাই একটা গান শোনান, দাদা একটা গান শোনান। হ্যাঁ তো দর্শক, তো আমি বলবো আপনাদেরকে যে এই মিঠুন সূত্রধর, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে খুবই জনপ্রিয় মুখ। তো ওনার খালি গলায় কণ্ঠে গান শুনে অসংখ্য মানুষ আপনারা জানেন ওনাকে বর্তমানে সাপোর্ট করতেছে। আমি বলবো ভবিষ্যতে উনি বাংলাদেশের মানে প্রথম সারির শিল্পী হবে, আমি এই মুখ দিয়ে বলে গেলাম, যদি ওনার চেষ্টাটা উনি ধরে রাখতে পারে। আরেকটা কথা দাদা, আরেকটা কথা না বললেই নয়, এই যে আপনার তো একটা গানের মধ্যে যে বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার মানে ইমরান ভাই, উনি আপনার গানের মধ্যে কমেন্ট করছে, একটু বলতেন ইমরান ভাইকে একটু ধন্যবাদ জানান। ইমরান ভাই তো মনে হয় আমাদের ভিডিও দেখে। হ্যাঁ দেখছি, গানটা যখন আপনার পেজেতে আপলোড করার পরে আমি সকালে ঘুম থেকে উঠতে দেখি আপনার কমেন্টসের মধ্যে ইমরান স্যার উনি একটা কমেন্টস করলো, নাইস সিঙ্গিং, অনেক সুন্দর গাইছি। এটা দেখা খুব ভালো লাগছে আমার কাছে, মনে হলো যে গান গাওয়াটা। আসলে আমি বলবো ইমরান ভাইকে, উনি আমি নিশ্চিত বলতে পারি ওনার মনের মধ্যে কোনো অহংকার নাই। যদি অহংকার থাকতো তাইলে হয়তো ভাবতো যে এই লোকটা গ্রামের মধ্যে নতুন খালি গলায় গান গাইতেছে, ওরে যদি আমি কমেন্ট করি আমার কেরিয়ারটা কোথায় যাবে বা আমার লেভেলে তো ও নাই। তো এরকম কোনো প্রতিহিংসা করে না। আমি মনে করি আসলে যারা বড় মানুষ তাদের মধ্যে বেশিরভাগই মন ভালো থাকে। তো ওনার মনটা যে উদার, এটা আপনি মানেন? হ্যাঁ মানি মানি। নাইলে তো আপনি এখন মাত্র শুরু করছেন, আর উনি হলো একটা প্রফেশনাল শিল্পী। তারপরে উনি আপনারা মানে যত পারছে ওনার পেজ থেকে কমেন্ট করছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে উনি আমার গানের মধ্যে কমেন্টস করছেন। তো দর্শক আমি বলবো এই যে ওনার গান যার কাছে ভালো লাগে, এই যে দেখেন আমাদের সবার কাছে ভালো লাগছে না ভাই? তো আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে ভাইরাল করবেন। আমরা যেতে চাই
ওনার ভিডিও মানুষের মোবাইলে ঘুরে, ঠিক আছে? ওনাকে যাতে মানুষে মানে যেভাবে ওনার বাড়ি কোথায় থেকে গান গায়, শিল্পীরা কোন জায়গার এত সুন্দর করে কিভাবে গান গায়, এটা যাতে সবাই শুনে আর উনি যাতে অনেক বড় মাপের একটি শিল্পী হতে পারে। তো আপনার স্বপ্ন কি? মূলত স্বপ্ন এখন তো ডিজিটাল যুগ, শিল্পীরা তো মানে শিল্পীর জগৎ চাইরে ব্যবসা বাণিজ্য দিতেছে, তো আপনি আমার শিল্পী হইতেছেন। আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন আছিল আর কি, যে গানটা সবাই আমার গান শুনবো, আমার কণ্ঠের ভয়েসটা শুনবো, যাতে আমি গান নিয়ে অনেক কিছু করতে পারি, বাংলাদেশের মানুষের যাতে আমার কণ্ঠটা শুনে আর কি। তো দর্শক, তো যে যেখান থেকে দেখতেছেন, ওনার একটাই স্বপ্ন বাংলাদেশের সবার মনে যাতে ওনার জায়গা হয়, উনি যে একটা শিল্পী ভালো গান গাইতে পারে, এটা যাতে উনি যাতে মানে ধরেন রাস্তা দিয়ে যাইতেছে, ওনার গানটা যাতে কারো মোবাইলে বাজে, কারো কম্পিউটারে বাজে, কারো বক্সে বাজে, এটাই ওনার সবচেয়ে বড় চাওয়া। তো এই জন্য আপনাদের কি করতে হবে, ওনার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দিতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ার পর টিভি পত্রিকা বিভিন্ন জায়গার মধ্যে যাতে ওনার নিউজটা ছড়ায় যায়, এই অনুরোধ আপনাদের কাছে।